বুধবার রাত 10:31। রাজধানীর চকবাজারের নন্দকুমার সড়কে খাবার হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। আগুন লেগে যায় পাশে 4 তলা ওয়াহিদ ভবনের নিচতলায়। ভবনের নিচতলায় কেমিক্যালের গুডাউন। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা ভবনে শুরু হয় বিস্ফোরণ। ভবনটির নিচতলা ছাড়া বাকিটা আবাসিক। একে একে সবকটি ফ্লোরে ছড়িয়ে যায় আগুনের লেলিহান শিখা। প্রাণ বাঁচাতে মানুষের ছুটোছুটি হুড়োহুড়ির মধ্যেই আশপাশে আরো 4টি ভবনেও আগুন লেগে যায়। পানির পর্যাপ্ত উৎস নেই ঘিঞ্জি সরু গলিতে। ফায়ার সার্ভিসের গাড়িগুলো কাছাকাছি যেতে পারেনি, তাই নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারীদের। রাতভর উদ্ধার কাজ করেছে ফায়ার সার্ভিসের 13টি স্টেশনের 37টি ইউনিট। বাইকনার এইগুলা জ্বলছে, এইগুলা আর পায়ে জ্বলছে। ওর মানে রিক্সা থেকে আলাদা হয়ে গেছে। আর আমার বোন দুলাভাই আর ছোট বাইকনা ছিল, 3 জনের একজনের এখনো পাই নাই। ওরে যেখানে দোকান মসজিদের এইদিকে আগুনটা এই পাশে দোকান, ছুটি হওয়ার সময় দোকান বন্ধ করার সময় আমরা এখন পর্যন্ত খুঁজে পাইতেছি না। অভিযানের এক পর্যায়ে একে একে বের করে আনা হয় দগ্ধ মরদেহগুলো। কাউকে চেনা যাচ্ছে, আবার কেউ কেউ পুরোপুরি পুরে আঙ্গার। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গোটা চকবাজারের পরিবেশ। বিভিন্ন ডাইস কেমিক্যাল, টেক্সটাইল কেমিক্যাল, এখানে অনেক কিছু আছে গোডাউন। হ্যাঁ, আবার পিপি পলিথিনও আছে এখানে। ওগুলো সব মিলে জিনিসগুলো এগুলো হচ্ছে আর কি। যেভাবে কেমিক্যালগুলো ফুটতেছে, ওই ফুটার কারণে বিল্ডিং ধসে পড়তেছে। ওই বিল্ডিং এর কারণে আরো 3টা বিল্ডিং ধরছে। ওই 3টা এখন মোট 4টা বিল্ডিং এ ধরছে। মৃত্যুপুরীতে কান্নার মাঝেও স্বজনদের মরদেহ খুঁজতে থাকেন অনেকেই। কেউ কেউ ছুটে চলেন ঢাকা মেডিকেলের মর্গে। কেমিক্যালের দোকান, ওই কেমিক্যাল ওইটা বাস্ট হয়েছে, ওইটা ভিতরে চলে গেল। এই তো ভিতরে যারা আসিল ওরা সবাই মানে আর লড়তে পারে নাই। সবাই মানে আগুনে পুরো ছাই হয়ে গেছে। তো সব বোমার মতো ফুটতেছে, সবকিছু ফুটতেছে। দোতলায় কিসের স্প্রে ফ্যাক্টরি নিয়ে কি যেন ছিল। আগুনের কারণ অনুসন্ধানে কমিটি করেছে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন। আমরা সার্বক্ষণিক প্রত্যেকটা বিষয় মনিটর করছি। আমি এখান থেকে সবকিছু নিয়েই আমরা একটা ডিরেকশনে আসতে পারবো যে আসলে আগুনের অরিজিন অফ ফায়ার কোথা থেকে হয়েছে। তখন আমরা একটা কনক্লুশনে যাইতে পারবো। ঘটনাস্থলে আসেন সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা। সব ধরনের সহযোগিতা ও পুনর্বাসনের প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা জানান তারা। কেমিক্যাল গোডাউন সরিয়ে ফেলার ঘোষণাও দেন তারা। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলে এসেছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের প্রাণহানি ঘটেছে, তাদের পরিবার বর্গকে প্রয়োজনীয় মানবিক সাহায্য, ক্ষতিপূরণ দেওয়া হবে। যে নিমতলির ঘটনার পরে আমরা বলেছিলাম আপনাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো সরিয়ে নেন। তখন আমরা দেখেছি সরিয়ে নিয়েছে, আবার এগুলো আসছে। আমাদের মেয়র মহোদয় এটার জন্য কাজ করছেন এবং তিনি এইখানে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রির পারমিশন দিচ্ছেন না। এখন মেয়র মহোদয় আমাদেরকে সহযোগিতা চান, আমরা এই সবগুলোর ব্যবস্থা করতে পারবো যাতে কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়। তাৎক্ষণিক চিকিৎসা, মরদেহ শনাক্তকরণ ও স্বজনদের কাছে দ্রুত হস্তান্তরের নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।